হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে আমার জীবনে একটা স্পেশাল দিন। তো সকাল তখন তোমরা দেখতেই পেলে প্রায় 6টার কাছাকাছি বাজে, ঘুম থেকে উঠেছি। আর দেখো মর্নিংটা একদম অসাধারণ, তখন হালকা হালকা একদম রোদ উঠছে। তো এখানে একদম মর্নিংয়ে রান্না বসিয়েছি জানো তো, কারণ বর তো বেরোবে অফিসে। তো এখানে বসিয়েছি একটু আলুর দম। তো আজকে আর ভাত করবো না, তো ভাবলাম একটু আলুর দম করে দিই আর একটু লুচি করে দেবো। কারণ কি বলতো, সচরাচর সত্যি কথা বলতে সকালের দিকে আমার ভাত হয়, রুটি হয়, লুচিটা খুব কম হয়। কিন্তু যেহেতু আজকে একটু স্পেশাল দিন, তো ভাবলাম একটুখানি স্পেশাল কিছুই বানানো যাক। তো এখানে লুচিটা পরে আটাটা মাখছি, তো ততক্ষণ আলুর দমটা বসিয়েছি। আর এখানে দেখো আমার বর পুজো করছে সকাল সকাল, কারণ ও প্রত্যেক দিন এভরিডে মানে ও পুজোটার দায়িত্ব ওর থাকে, মানে সকালের টাইমটা পুজোটার দায়িত্ব ওর থাকে। তারপরে যখন বেলার দিকে আবার স্নান টান করে তখন হয়তো আমি আবার একটু এসে গোপালের থালাটা তুলে আবার হয়তো শুধু গোপালকে শুধু খেতে দিই। ঠিক আছে, তো এইভাবে ডেলি রুটিন চলতে থাকে। আর যেদিনে দেখছি খুব হয়তো ওর দেরি হয়ে যায়, তখন হয়তো ও দিতে পারলো না, তখন হয়তো আমি দিয়ে দিই। আর এখানে না আজকে একটু স্পেশাল দিন বলেই হয়তো যাই হোক একটু মিষ্টি আনা হয়েছে, দেখো 2-3 রকমের গোপালকে দেয়া হয়েছে। আর কি স্পেশাল দিন চলো, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো। আর এখানে দেখো লুচিগুলো ভাজছি, একদম গরম গরম লুচি আর আলুর দম কার কার পছন্দ বলো? আমার তো দারুণ লাগে। তবে কি বলো তো, লুচি পরোটা যতই খাই কিন্তু সব শেষে যেন একটু মুড়ি হলে বেশ ভালো লাগে। কিন্তু আমি মুড়ি ভালোবাসি, বাট আমার বর তো একদম খেতে চায় না। আর আর যে পরিমাণ গরম পড়েছে, লুচিটা না খাওয়াই ভালো। তো মাঝে মধ্যে তো এরকম একটু খাওয়া যেতেই পারে, কি বলো? তো দেখো এখানে লুচিগুলো সব এক এক করে ভেজে নিয়েছি। আর তারপরে সকালের তো মানে প্রত্যেক দিনের যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হয়। আর একটা কথা বন্ধুরা, যারা নতুন আমার এই ভিডিওটি দেখছো, যে সকল বন্ধুরা, তাদের কাছে একটাই অনুরোধ করব, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি তোমরা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো এখানে দেখো আমার রেডি হয়ে গিয়েছে আলুর দম আর লুচি, আর এখানে মিষ্টি। তো এবার হচ্ছে বরকে তুলে দেব। তারপর তো রীতিমতো বর খেয়ে অফিসে বেরিয়ে গিয়েছে। আর এর মধ্যে না আমার এটা হচ্ছে পার্সেলটা কাল এসেছিলো, এটা কিন্তু আজকের না। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই ড্রেসটা সবাই দেখছি, অনেকেই মানে প্রায় দেখছি রিল ভিডিও বানিয়ে ড্রেসটা পরে সবাই ভিডিও করছে। তো আমার না দেখে খুব পছন্দ হলো, তো আমি তো অর্ডার দিয়েই দিলাম। মিশো থেকেই আমি সব জিনিস কিনি। ও বাবা, ড্রেসটা দেখো কত দিক থেকে কাটা, মানে আমি কোথা থেকে যে ড্রেসটা পরবো আর কোন দিক থেকে যে গলাবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। বারবার শুধু এদিক ওদিক থেকে দেখছি যে আমি পরবোটা কিভাবে, মানে দেখো এই দেখো এইখানে কাটা, আবার ওইখানে কাটা, এই দেখো মাঝখানটা কিভাবে। মানে কিন্তু ড্রেসটা কিন্তু দেখতে খুব সুন্দর, আমি পছন্দ হয়েছে বলেই নিলাম। তো চলো তো দেখি একবার পরে দেখাই তোমাদের। এই দেখো আমি পরেছি, আর পরে এত সুন্দর ফিটিংস হয়েছে বন্ধুরা, তোমরা চিন্তা করতে পারবে না। ড্রেসটা ঠিক এইরকম, কি বলো তো, আমরা যেহেতু সাধারণ গৃহবধূ, তো আমি সত্যি কথা এটা যেখানে সেখানে পরতে হয়তো পারবো না, তবে যখন আমি কোথাও বেরোবো, কোথাও ঘুরতে যাব, তখন অবশ্যই পরবো। তো দেখো সন্ধ্যেবেলা এখানে বেরিয়েছি, কারণ আজকে হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তো সবাই আমাকে একটু উইশ করে দিও। এখানে সন্ধ্যেবেলা বর হচ্ছে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। তো তখন আছি দেখো রাস্তায়, আর এটা না রাস্তায় যেতে যেতে ঠিক নিউ আলিপুর এশিয়ান রয় রোডে এই মন্দিরটা। তো একটু তোমরা দর্শন করে নাও, এটা ওই রাস্তার মধ্যিখানে এই মন্দিরটা ছিল জানো তো। মানে এই ধরো 1 বছর কি 1.5 বছর হবে, ওইটা এক ধারে নিয়ে গিয়েছে, তো সেটাই একটু দেখালাম। আর তারপরে ওইখান থেকে দেখো বরমশাই তো প্রায় 15-20 মিনিট ঘোরাঘুরির পরে এইখানে কোথায় নিয়ে এসেছে এই গাছগাছালি, এগুলো কি কিনবে বলে। আমি বলি, এই আজকের দিনে তুমি আমাকে এইসব দেখাতে নিয়ে এসছো? তো বলছে আরে একটা কিনলে ভালো হতো। আমি বললাম না, এখন কিছু কেনাকাটির দরকার নেই, ঘুরতে এসেছি, ঘুরবো, এগুলো নিয়ে যাব কি করে। তো এখানে দেখো একটুখানি পুজো দিয়ে নিচ্ছিলাম, আর ওকে ইশারা করে ডাকলাম যে এসো একটু কপালের টিপ নিয়ে যাও। কি কালা শুনতে পাইনি, যাই হোক তোমরা একটু ঠাকুর দর্শন করে নাও। তো বেসিক্যালি কোথায় এসেছি বলো তো, এটা হচ্ছে লেক মল। মানে আমি কলকাতায় এত বছর আছি, এই প্রথম আমি লেক মলে এলাম। অনেক দিনই আসার ইচ্ছা ছিল, তো ছেলেটাও অনেক দিন ধরে বলছিল। এখন তো এসেছি হচ্ছে লেক মল। আধা ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে সবে নিয়ে এসেছে। কি 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 মানে খাওয়ানোর জন্য এনেছো তো? কি খাই দেখি, এই দেখো।
চলো আজকে সবাই জানো আমার অ্যানিভার্সারি, তো সবাই আমাকে আরেকবার উইশ করে দাও। তারপরে দেখো এখানে চলে এসেছি, তো ওই লেক মলেই। তো আমার ছেলে বললো মা একটুখানি বার্গার খাবো, তো আমি বললাম ঠিক আছে চলো। তো এখানে দেখো, আর মানে মানুষ সত্যি পয়সাও খরচা করতে পারে, কি বলো? ভিড়টা একবার তোমরা দেখো। তো এখানে তো এইসবই পাওয়া যায়, বার্গার, পিৎজা, এইসব খাবারই, আইসক্রিম। তো এখানে বসেছিলাম, আর আমার বর হচ্ছে ওখানে অর্ডার দিতে নিয়ে গেছে। আমার ছেলে তো বাইরে বেরোলে মানে খাবার দেখলেই খুব খুব খুশি। আমি কি বলো তো, বাইরের খাবার সত্যি খুব পছন্দ করি, কিন্তু সেইভাবে না খেতে পারি না, এটুকু। আর ওইখানে দেখো আমার বর অর্ডার দিচ্ছে, তো এখানে একটু অর্ডার দিয়েছিল হচ্ছে বার্গার। আর তোমরা হয়তো ভাববে যে দুটো বার্গার কেন, আমার বর খাবে না, তো জোর করে দিয়েছিলাম। পছন্দ করে বাট ওই রকম মানে টুকটাক, খুব একটা যে ও পছন্দ তা নয়। দেখো মাথা নাড়ছে যে আমি খাবো না। তো বললাম ঠিক আছে চলো, তুমি না খাও না খাবে, আমাকে তো খেতেই হবে। আর তোমরা কে কে বার্গার পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। তো এইখানে একটু খেয়ে না তারপরে ওখানেই মলেতে জুতো দেখছিলাম, তো আমার বরকে বললাম যে স্লিপারগুলো বেশ ভালো লাগছে, কিন্তু বন্ধুরা এতটা দাম। তোমরা দেখো এই স্লিপারটার দাম হচ্ছে কত দেখতে পাচ্ছ, দেখো তো 1300 1200 কত টাকা। আমি বললাম বাবা দরকার নেই, ও আমার হচ্ছে কি বেহালা বাজারই ঠিক আছে। তো তারপরে ওইখান থেকে চলে এলাম, কি করা যাবে বলো। তারপর ওখান থেকে বেরিয়ে কোথায় আর যাব, ওখান থেকে নেমে চলে এসেছি। আর এতটা পরিমাণ গরম কি বলবো বন্ধুরা, আর বাইরে বেরোতেই মানে যেন সেই এসির মধ্যে আছি, আর বাইরে বেরোতেই যেন কি কষ্ট হচ্ছে। তারপর ওখান থেকে বেরিয়ে এই হচ্ছে বচ্চন ধাবা। এটা না খুব সুন্দর একটা ধাবা, এত সুন্দর মানে খাওয়া দাওয়া, সেটা শুনেছি, আমার বর প্রায় বলে। তো বন্ধুরা লেক মল থেকে বেরিয়ে এখন এসেছি একটা ধাবায়, এটা হচ্ছে বচ্চন ধাবা। তো চলো এখন ভিতরে যাই। তো ভিতরে চলে এসেছি, আর খুব সুন্দর বেশ শান্ত শিষ্ট মানে নিরিবিলি একটা পরিবেশ, বেশ ভালো লাগছিল, মানে ঠান্ডা ঠান্ডা কুল কুল। আর আমার ছেলে তো মানে এসেই মানে ও অর্ডারের দিক থেকে ওকে দিয়ে দাও, তো আমি তখন বলেছি ব্যাস তো শুরু হয়ে গেছে বলতে দেখো হাসছে। আর ওই যে সামনে একজন ভদ্রলোক বসে আছে দেখতে পাচ্ছ, ও মাই গড, যখন থেকে বসেছি তখন থেকে খেয়েই যাচ্ছে, কি খাবার খায় রে বাপরে বাপ। আর এখানে অর্ডার দেওয়া হয়েছিল দেখো, এটা হচ্ছে মাটন বিরিয়ানি। অনেক দিন পর আমার ছেলে মাটন বিরিয়ানি খেলো, মানে খুব খুশি। আর আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর আমার বর যেহেতু পছন্দ খুব একটা করে না, তো এখানে নিয়েছিল চিকেন ভর্তা, আর নিয়েছিল হচ্ছে তান্দুরি রুটি। আর স্যালাডটা মানে কি বলবো, অসাধারণ। স্যালাডটাই কি দিয়েছে জানি না, খুব সুন্দর খেতে হয়েছিল। আর এখানে আমার বরকে জিজ্ঞাসা করছিলাম যে খাবারগুলো কেমন, তো বলছিল খুব সুন্দর, সত্যি খাবারগুলো খুব সুন্দর। আর আমি এখানে একটু ভাবলাম যে চিকেন ভর্তাটা একটু নিই, তো খেয়ে দেখলাম দারুণ খেতে। তুমি দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওদিকে আমার ছেলের খাবার শেষ, কিন্তু আমার এখন কিন্তু থালা পুরো ভর্তি সাজানো। বললাম না বাইরে আমি হয়তো খেতে বেরোই, কিন্তু কি বলো তো আমি খুব একটা খেতে পারি না, মানে ওই চোখের দেখাই সার। কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে খেতে, যাই হোক আমিও ভালোবাসি। আর বিরিয়ানিটা কিন্তু সেই লেভেলের ছিল। তারপর দেখো এখানে ওয়াশরুমে এসে আমি একটু মানে আমার বর বলছে তোমাকে এখানেও ছবি তুলতে হবে। ছবি নয়, আমি একটুখানি দেখছিলাম। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে একটুখানি লস্যির দোকানে এলাম, ভাবলাম একটু লস্যি খাবো শান্তি করে। এই যে দেখতে পাচ্ছ হনুমান মুখোটা, কি বদমাইশ জানো, আমাদের থেকে কিভাবে ঠকিয়ে নিল। একটা গ্লাস 80 টাকা করে, মানে দুটো লস্যির দাম 160 টাকা। ভাবলাম হয়তো খুব সুন্দর খেতে হবে। ও মাই গড, এই দেখো এখানে আবার রাবড়ি লস্যি, হ্যান লস্যি, ক্ষীর লস্যি, মানে এত কিছু দামই দেখো 80 টাকা, কিন্তু এতটা পরিমাণ বাজে খেতে। এই দেখো আমার রিয়াকশানটা তোমরা বুঝতেই পারছো, পুরো আমার হাতে যে লস্যিটা দেখতে পাচ্ছ পুরো লস্যিটা আমাকে ফেলে দিতে হলো। আর সত্যি কথা বন্ধুরা, টাকা মানে এইভাবে না চলে গেলে খুব গায়ে লাগে। খেয়ে যদি মানে হতো সেটা ঠিক ছিল, কিন্তু নষ্ট করে সত্যি খুব গায়ে লাগে। আমার বরকে বলছিলাম তুমি তো একটা নিতে পারতে, আমার বর বলছে যে তুমি যেখানে থাকবে সেখানে একটা নিলে হবে। তোরা লস্যি খেয়ে পেট এখন গুড়মুড় গুড়মুড় করছে। আমার হচ্ছে কি বরকে দেখে আমার হাসি পাচ্ছে, ঠিক আছে, মানে এত পরিমাণ ঠকে যাবে আমিও বুঝতে পারিনি, এতটা ঠকে গেছে। দুটো লস্যি আমার নিজেরই গায়ে লাগছে। তো ঠিক আছে চলো, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, কেমন লাগলো। আর এই দেখো রাস্তা পুরো শুনশান হয়ে গিয়েছে, দেখেছো কটা বাজে। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো দেখা হবে কোনো একটি নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো সবাইকে টাটা, বাই বাই এভরিওয়ান, গুড নাইট, টাটা টাটা, এই টাটা,
বাই।